হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। তো চলো আজকে আমরা ক্লার্কশিপের প্রস্তুতি কিভাবে নেবে এটা নিয়ে আলোচনা করব, কারণ আমার অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাকে মেসেজে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছে যে স্যার এই নিয়ে কিছু বলতে। তা সবাইকে তো ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া যায় না, কারণ অনেক ব্যস্ততা থাকে। তাই ভাবলাম যে আজকে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিই যে ক্লার্কশিপের প্রস্তুতি কিভাবে নেবে। কারণ ক্লার্কশিপ এমনই একটা পরীক্ষা যেটা কিন্তু তোমার এখন থেকে আশা করা যাচ্ছে প্রতি বছর হবে, কারণ 19-এর পর 24-এ মানে তোমার হলো, আবার 25-এর ভ্যাকেন্সি মানে তোমার মানে নোটিফিকেশান, শর্ট নোটিফিকেশান জারি করে দিয়েছে পিএসসি। আবার 26-এ যেহেতু ভোট আছে, আশা করা যাচ্ছে তোমার 25-এ আরেকটাও আসছে। আর এই ক্লার্কশিপ সবাই দিতে পারে, কারণ এর কোয়ালিফিকেশান খুব বেশি একটা লাগে না। আর তোমার এর যে বাউন্ডেশন আছে সেটা কিন্তু অনেকটা 40 বছর অবধি। তা এটা কিন্তু যথেষ্ট একটা জনপ্রিয় পরীক্ষা। তা চলো আমরা ক্লার্কশিপ নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করি। আর যারা এখনও ভিডিওটা শেয়ার করনি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, লাইক করনি, তারা কিন্তু সেটা করে দাও। চলো এবার হলো, তোমরা এই নোটিফিকেশনটা আশা করি সবাই দেখেছো, আমিও দেখেছি। 23/12/2024 বেরিয়েছে। এরপরে তোমার মেন নোটিফিকেশান আসছে। তা চলো মেন নোটিফিকেশান আসলে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। এবার হলো কোয়ালিফিকেশান একদম কম, মাধ্যমিক পাস। মোটামুটি আমরা সবাই মাধ্যমিক পাস, গ্রাজুয়েট না হলেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস আমরা সবাই থাকি। কত, বয়স কত? 18 থেকে 40 সবাই দিতে পারবে। এমন নয় যে এসএসসির মতো তোমার 27 বছর করে দেবে। এমটিএস এর কিছু কিছু হাবেলদার যেটা আছে 25 বছরের উপরে দেওয়া যায় না, এরকম নয়। এমটিএস এর অনেক পোস্ট আছে যেগুলো তোমার 25-এর উপরে দেওয়া যায় না, কিন্তু সেটা নেই, একদম 40 অবধি দিয়ে দিয়েছে, সবাই পারবে। এবার হলো কি কম্পিউটার স্কিল তোমার হচ্ছে 20টা ওয়ার্ড পার মিনিট ইংলিশ, আর বেঙ্গলি হলে 10টা ওয়ার্ড পার মিনিট। বুঝতে পেরেছো? আর ল্যাঙ্গুয়েজ কি, তোমাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে। আমরা সবাই বাঙালি, বাংলা ঘরে জন্মেছি, বাংলাতে পড়ালেখা করেছি, আমরা সবাই বাংলাটা পারি। এবার বিষয় হলো প্রশ্ন কেমন হবে। দেখো, আমি যদি 2019-এর রেসপেক্টে বলি, 2019-এর রেসপেক্টে যদি বলি, কোশ্চেন কিন্তু সোজা ছিল। কিন্তু 2024 এই কিছুদিন আগে যে পরীক্ষাটা হলো, এখানে কিন্তু ভাই প্রশ্ন কিন্তু কঠিন, এই সোজা ছিল না, যথেষ্ট টাফ টাইপের করেছে। তোমরা যদিও তোমার ফুড এসআইয়ের কোশ্চেনটা তোমার সোজা এসেছিলো, কিন্তু ফুড এসআই নিয়ে অনেক কন্ট্রোভার্সি এখন চলছে, সেটা বাদ দিলাম। কিন্তু ক্লার্কশিপের তোমার হচ্ছে কোশ্চেন কিন্তু যথেষ্ট তোমার কঠিন হয়েছিল। তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদের ভাই একদম বেসিক থেকে পড়তে হবে। ওই যে ওয়ান লাইনার মুখস্থ করলাম, এমসিকিউ মুখস্থ করলাম, এই দিন কিন্তু এখন নেই। কারণ ক্লার্কশিপে তোমার জেনারেল স্টাডিজ থেকেই আসে 40। আমার অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এসে বলছে দাদা কমন পেয়েছি জিকেতে। তা তুমি সে আমার কাছে পড়ো আর যেখানে পড়ো, বাট 3টে সাবজেক্ট রিজনিং নেই ক্লার্কশিপে। ম্যাথ মানে অ্যারিথমেটিক আছে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর ওই জেনারেল স্টাডিজ আর কি। সরি। তো এটা করতে হবে। তা চলো আমরা সিলেবাসটা একটু সংক্ষেপে দেখে নিই। সেটা পিএসসির তোমার এক্সাম প্যাটার্নটা প্রথমে দেখি। দেখো, পিএসসির এক্সাম প্যাটার্ন হয় তোমার দুটো ভাগে। কি কি তোমার? একটা হলো তোমার প্রিলিমস হয়, আর একটা হলো কি হয় তোমার মেন্স হয়। তাহলে দুটো ভাগে হয় তোমার। কি কি তোমার? প্রথমে হলো তোমার প্রথমে আছে প্রিলি, তারপরে আসছে কি তোমার মেন্স। দুটো ভাগ হয়। তা চলো আমরা প্রথমে দেখি প্রিলিতে কি আছে। প্রিলিতে আছে তোমার ইংলিশ থেকে আছে 30 মার্কস, 30 মানে এক একটা কোশ্চেনের মান 1 করে। অ্যারিথমেটিক্স থেকে আছে তোমার 30 করে, এক একটা কোশ্চেনের মান তোমার 1 করে, তাহলে 30। আর জেনারেল স্টাডিজ, এই জিকেএস, আর্টস, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এইসব মিলিয়ে 40, মার্কসও 40। মোট 100টা কোশ্চেন, মার্কস হলো তোমার 100 মার্কের পরীক্ষা। প্রিলিমস 100 মার্কের। এবার হলো তোমার টাইম কত? 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট হলো টাইম। বুঝতে পেরেছো? 1 ঘন্টা 30 মিনিট হলো তোমার টাইম। এবার হলো চলো আমরা মেন্স দেখি। দেখো, মেন্সের আবার দুটো পার্ট হয়। কি কি তোমার? মেন্সের দুটো পার্ট হয়, মূলত ল্যাঙ্গুয়েজের উপর হয়। একটা হলো কি তোমার গ্রুপ ওয়ান, যেটা হলো তোমার ইংলিশ। আর একটা কি তোমার গ্রুপ 2, তুমি এখানে বেঙ্গলি, তারপরে তোমার হচ্ছে হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি, এগুলোও নিতে পারো। তা আমরা যেহেতু বাংলাতে দেবো, আমি সেই বেঙ্গলি লিখলাম, এই যে এখানে লেখা আছে। কিন্তু এখানে মার্কস কত থাকে? ইংলিশ থেকে থাকবে 50, আর হলো এই তোমার যে ল্যাঙ্গুয়েজ মাদার টাং যেটা, সেটার থেকে থাকবে তোমার
50 মোট। এটা হলো 100 মার্কের পরীক্ষা, বুঝতে পেরেছো? মোট 100 মার্কের পরীক্ষা, এর টাইম থাকে তোমার 1 ঘন্টা। এটা হলো সিলেবাস। দেখো তোমরা যদি সিলেবাস সম্পর্কে জানতে চাও, আমি ডিটেল সিলেবাস, জেনারেল স্টাডিজের মধ্যে কী 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 আছে, অ্যারিথমেটিকের মধ্যে কী কী আছে, ইংলিশের মধ্যে কী কী আছে, সেই সিলেবাস না আমি আলাদা একটা ভিডিও করব। তার জন্য তোমাদের কি কমেন্ট করতে হবে যে স্যার আমরা পুরো ডিটেল সিলেবাসের ভিডিও চাই। এটা তো সিলেবাসের ভিডিও না, এটা তোমার প্রস্তুতি কীভাবে নেবে। এবার হলো বিষয়ের প্রস্তুতির কথা। আমি প্রথমে বলছিলাম যে 2019-এর কোশ্চেন কিন্তু যথেষ্ট তোমার সোজা এসেছিল, 24-এ সেটা হয়নি। তাহলে কি 25-এ আশা করা যাচ্ছে তোমার কোশ্চেন কিন্তু টাফই হবে। তার জন্য কি করতে হবে, আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে, পড়তে হবে। একটা কথা মনে রাখবে, পরিশ্রম দিয়ে ভাই তুমি তোমার প্রতিভাকে হারাতে পারবে। তোমার হয়তো খুব ভালো, তুমি হয়তো তোমার সেইভাবে ক্ষমতা নেই বা তুমি ভালো স্টুডেন্ট ছিলে না, কিন্তু তুমি যদি খুব হার্ড ওয়ার্ক করো, ভগবান তোমাকে নিরাশ করবে না, তোমাকে যে কোনো কিছু একটা তোমাকে দেবে, তুমি জাস্ট কি বলবো দাঁড়িয়ে যাবে। তুমি 12 ফেল মুভি আমরা সবাই দেখেছি, মনোজ স্যারের। তা হার্ডওয়ার্কের একটা দাম আছে। তার জন্য বলছি তুমি আমার এখানে পড়ো জিকেতে যেহেতু যথেষ্ট একটা প্রায়োরিটি আছে ক্লার্কশিপে, বা অন্য জায়গায় পড়ো, ডিটেলসে পড়তে হবে। তা তোমরা চাইলে আমাদের জিকে ব্যাচও অ্যাডমিশন নিতে পারো। আমার চ্যানেল জিকের জন্য স্পেশাল, আমি এখানে ব্যাচের প্রমোশন করছি না। আর্টস সায়েন্স দুটো ব্যাচই আছে, রেলেরও ব্যাচ আছে। অ্যাডমিশনের জন্য 9476429107 এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি বলবো ডেমো ক্লাস দেখো, দেখে যদি ভালো লাগে অ্যাডমিশন নিও, নাহলে নেওয়ার দরকার নেই। কেমন? আমি বলবো ডেমো ক্লাসটা দেখো। তাহলে বন্ধুরা, তোমরা যদি আরও কিছুর উপর ভিডিও পেতে চাও, যে সেই বিষয় সম্পর্কে কমেন্টে লেখো, আমি তোমাদেরকে সেই বিষয়গুলোর উপর ভিডিও বানিয়ে দেবো। তাহলে চলো আজকের ক্লাস শেষ করে, আর এবং প্রতিদিন আমাদের রাত 9টায় ক্লাস হচ্ছে। আজকের ক্লাসটা নিতে পারবো কারণ আজকে 1 জানুয়ারি ছুটি দিয়েছি। তা তোমরা প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য হিস্ট্রি ইনসাইট বা আমাদের যে কোনো আপডেটের জন্য আর বা শোভন স্যার লিখে সার্চ করতে পারো, বা এইটা এই নম্বরে হাই লিখতে পারো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। তাহলে বন্ধুরা আজকে অবধি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর জেনেরিক ভিডিও পেতে চাও বা এরকম বিষয়ভিত্তিক ভিডিও পেতে চাও, কমেন্টে জানাও, আমি তোমাদেরকে বানিয়ে দেবো। কেমন? কারণ তোমরা অনেকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করো, আমি রিপ্লাই দিতে পারি না। তোমরা হয়তো আমার উপর রাগ টাক করো যে স্যারকে মেসেজ করলাম, স্যার রিপ্লাই দিল না। কিন্তু দেখো, বিশ্বাস করো ভাই, আমাদের প্রচুর চাপ থাকে। কেমন? তো চলো তাহলে আজকে অবধি, আবার নতুন ভিডিও দেখা হবে।